সাহাবারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সন্তানকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, তবুও তারা ঈমান কখনো ছাড়েননি। বলেন ঠিক কিনা? হযরত আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে রওনা হলেন মস্কের মধ্যে কিছু পানি নিয়ে। এমন পানি, এমন পরিমাণ পানি ছিল, কোন মতে কোন ব্যক্তি যদি পিপাসায় কাতর হয়ে যায়, তার হলকুপটা ভিজবে, তার শরীরটা পুনরায় সতেজ হয়ে আসবে। কতটুক পানি নিয়ে যুদ্ধের ময়দানে গেল, একজন ব্যক্তি পানি পানি বলে চিৎকার করতেছে। অন্তিম মুহূর্তে আবু জাহাল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি নিয়ে গেলেন। ওই ব্যক্তিকে পানি দিবে, অন্তিম মুহূর্তে তার পাশ থেকে আরেকজন ব্যক্তি চিল্লাইয়া উঠলো, পানি 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 বলে চিৎকার করতেছে। আবু জাহাল ইবনে হুযায়ফা তার কাছে পানি নিয়ে গেল। পানি নিয়ে যাওয়ার পরে দেখলেন এটা আমার চাচাতো ভাই, এটা আমার চাচাতো ভাই হিশাম ইবনে আবিল আস। হিশাম ইবনে আবিল আস যখন পানিটি পান করার জন্য মুখের সম্মুখে নিলেন, অন্তিম মুহূর্তে আরেকজন ব্যক্তি পানি পানি বলে চিৎকার করে উঠল। ওই ব্যক্তি পানি পানি বলে চিৎকার করে উঠল। এরপরে হুযায়ফা পানি নিয়ে গেল। পানি নিয়ে যাওয়ার পরে দেখতেছে ওই ব্যক্তি ইহকাল ত্যাগ করে পরকালের জমিনে শাহাদাতের মৃত্যু বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন তার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলো, আসার পরে দেখলো আমার চাচাতো ভাইও নেই, ইহকাল ত্যাগ করে দিয়েছেন, শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। প্রথম ব্যক্তির কাছে গেল, সেও দেখতেছে মারা গেছে। কারণ প্রথম ব্যক্তি বলেছে ভাই আমার পানির প্রয়োজন নাই, দ্বিতীয় ব্যক্তির কাছে যাও। দ্বিতীয় ব্যক্তি বলেছে আমার পানির প্রয়োজন নাই, আমার দিনের ভাই বাঁচবে, তার কাছে নিয়ে যাও, পানি পানি বলে চিৎকার করতেছে। একজন সাহাবার অপর একজন সাহাবার প্রতি কি পরিমাণ বিনয়, কি পরিমাণ নম্রতা ভদ্রতা ছিল। সম্মানিত হাজির, অতএব আমরা সেই সোনালী যুগের ইতিহাস ঘাটে দেখবো, সেই সাহাবাদেরকে মডেল হিসেবে তুলে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শরীর মোবারকে মশা এবং মাছি পড়া হারাম ছিল, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য রক্ত ঝরিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা?